মুহতারাম হাজিরিন, অন্তরের কান লাগাইয়া শুনেন, বড় খেয়াল করিয়া শুনেন। সেই দিন এই যে দেখেন চামড়া শরীরের, এই চামড়াও সেই দিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন আপনার আমার গুনাহের সাক্ষী চামড়াও দিবে। চামড়াও বলবে, আল্লাহ হ্যাঁ আমি দেখেছি এই বান্দাটা এই গুনাহ করেছে, এই বান্দা এই গুনাহ করেছে। আমার কথা না, সূরাত হামিম সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সেই দিন বলবে, চামড়াও বলবে, আল্লাহ আমাকে, আমি দেখেছি এই বান্দাটা এই গুনাহ করেছে। চামড়াও সেই দিন সাক্ষী দিয়ে দিবে। আর ওই বান্দাটা ঠিক এইভাবেই বলতে থাকবে, রে চামড়া তুইও আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিলি, আমি কি গুনাহ করলাম তুইও সাক্ষী হয়ে গেলি। তখন চামড়ার জবান খুলে যাবে। চামড়াও সেই দিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমার জবানকে, তোমার জিহ্বাকে কথা বলার তৌফিক দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন তোমার বিপক্ষে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেই দিন এই চামড়াও আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হইল 6 নাম্বার। কয় নাম্বার? 6টা সাক্ষী। আপনি আমি একবার গুনাহ করি তো একবার চিন্তা করি আপনি আমি গুনাহ করি, এই গুনার কারণে সাক্ষী হয়ে যাইতেছে। 6 নাম্বার সাক্ষী। 6 নাম্বার তো চলে গেল। 7 নাম্বার সাক্ষী। 7 নাম্বার সাক্ষী আমাদের 2 কাঁধে যে ফেরেশতা আছে, আল্লাহর কোরআন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার 2 কাঁধের ভিতরে যে ফেরেশতা আছে, 2 কাঁধের ভিতরে আপনার আমার কাঁধের ভিতরে যে 2 ফেরেশতা আছে, 2 ফেরেশতাও সাক্ষী থাকবে। নেক আমল করলে নেক আমলের খাতায় উঠে থাকবে, আর যদি আপনি গুনাহের কাজ করেন সেটাও গুনাহের খাতায় উঠে থাকবে। কোরআনের আর এক জায়গায় বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ, আপনি যদি যাররা পরিমাণ নেক আমল করেন সেইটাও আল্লাহর দরবারে হিসাব থাকবে। আর যদি যাররা পরিমাণ গুনাহের কাজ করেন, যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করেন সেটাও আপনার আমল নামায় লেখা থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا
ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة الشتبري اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত রেখে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
কত মানুষ এখন তরে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পারে নাই। কত মানুষ জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, কিন্তু মহান মালিক আপনাকে আমাকে বড় দয়া করে, বড় মায়া করে আপনাকে আমাকে মসজিদের ভিতরে এনেছেন। এজন্য সকলেই আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র রমাদান মাস চলে গেছে। এই রমাদান মাসে আমাদের আমলের কিছু পরিবর্তন হয়েছিল। আমলের পরিবর্তন হয়েছিল, আমলের একটা ধারাবাহিকতা ছিল। হঠাৎ আমাদের রমাদান মাস শেষ, রমাদান মাস শেষের পরের মাস, পরের প্রথম জুমা। তাই আমাদের উচিত হইল, আমরা মুসলমান, আমরা রমজান মাসে যে রকমের ইবাদত করছি, রমজান মাসে যে রকমের ইবাদত করে কাটাইছি, ইবাদতের একটা ধারাবাহিকতা ছিল। ঠিক তদ্রূপ এই আমলটাকে যেন এই রমাদান মাসে আমরা যা কিছু আমল করছি, এই আমলগুলো যেন আমরা ধরে রাখতে পারি, এটাই আমাদের কোরআনে বোঝায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং নবীর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, এবং ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা যা উপার্জন করেছো এগুলা তোমরা বিনষ্ট করে দিও না, ধ্বংস করে দিও না। আমরা যা এই রমজান মাসে ক্রয় করেছি, কামাই করেছি, আমলের খাতায় যতটুকু আমল বাড়াইছি, দেখা যায় রমজানের পরে, রমজানের আগে যেরকমের আমরা গুনাহের কাজে লিপ্ত ছিলাম, আবার দেখা যায় রমজানের পরে আবার ঠিক আবার সেই গুনাহের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই। আগেও যে রকমের সিনেমা দেখতো, গান শুনতো, এখনও তারা সিনেমা আবার রমজান শেষ, রমজানের মধ্যেও অনেকে হয়তো ছাড়তে পারে নাই। আবার দেখা যায় রমজানের পরও তার নিয়মিত সেই গুনাহের কাজগুলো শুরু করে দেয়। তাহলে রমজান মাস পেয়ে আমাদের কি উপকার হইল? কোনো উপকার হইল? কোনো উপকার হইল না। এই জন্য রমজান মাস হচ্ছে আমাদের চরিত্র, আমাদের আমলের পরিবর্তন ঘটানো, আমল বাড়ানো, গুনাহ থেকে মুক্ত থাকা, এবং রমজানের পরেও যেন আমরা ধরে রাখতে পারি। কিন্তু আমাদের অনেকেরই দেখা যায়, কিন্তু এটা আমরা পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, সকলকে অনুরোধ করব, রমজান মাসে যে রকমের ইবাদত করছি, আমল করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলগুলো ধরে রাখার তৌফিক দান করুন। যা উপার্জন করেছি এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে রমজান মাসের পরবর্তী মাস শাওয়াল মাস। এই মাসের বড় ফজিলত। এই মাসে আবু দাউদের এক বর্ণনা হাদিসের ভিতরে আসছে, এই শাওয়াল মাসে যদি কেউ এই 6 রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ তাআলা বলেন, যেরকমের পুরা রমজান মাস, রমাদান মাস রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6 রোজা পালন করলো, যে ব্যক্তিরা এই শাওয়াল মাসের 6 রোজাও পালন করলো, আল্লাহ তাআলা তাকে 365 দিনের ভিতরে যেই 5 দিন রোজা রাখা হারাম, সেই 5 দিন বাদে 360 দিন আল্লাহ তাআলা তার আমল নামায় রোজা রাখার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসে যে 6 রোজা, এটারও ফজিলত আছে, আলাদাভাবে হাদিসের ভিতরে আসছে। এই জন্য আমাদের যাদের সম্ভব হয়, আমরা তারা এই শাওয়াল মাসে 6টা রোজা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।
যেটা বলতে চাইছিলাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে গুনাহের কাজ করি, গুনাহ করি, এই গুনার কারণে আমাদের এই যে গুনাহ করতেছে আমাদের খেয়াল নাই। আমরা যে গুনাহ করতেছে আমাদের কয়টা জিনিস আমাদের সাক্ষী হয়ে যাইতেছে। 8টা সাক্ষী আমাদের দাঁড়িয়ে যাবে কিয়ামতের সেই কঠিন ময়দানে। কয়টা? 8টা সাক্ষী দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা যে গুনাহ করি, ভাইয়ের আমার, নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার অবশ্যই আছে। কারণ দুনিয়ার বাজারে যেরকমের টাকা ছাড়া চলা যায় না, টাকা ছাড়া কেউ চলতে পারে ভাই? দুনিয়ার বাজারে কেউ টাকা ছাড়া চলতে পারে না। আর সেই কিয়ামতের হাসরের ময়দানে সেই দিন টাকা থাকবে না, সেই দিন স্বর্ণ গয়না ধন সম্পদ কাউর থাকবে না। সেই দিন চলতে হইলে একটা জিনিস লাগবে, সেই জিনিসটা হচ্ছে নেক আমল। সেই জিনিসটা কি? নেক আমল। সেই দিন চলতে হইলে নেক আমল লাগবে। নেক আমল দিয়ে আপনি সেই দিন পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেক আমল ছাড়া সেই দিন আপনি জান্নাতে যাইতে পারবেন না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি যে গুনাহ করি, একবার চিন্তা করি শুধু আমাদের যে গুনাহ করতেছে, গুনার কারণে আমাদের যে সাক্ষীগুলো দাঁড়িয়ে যাইতেছে কিয়ামতের ময়দানে, এই সাক্ষীগুলো দাঁড়িয়ে বলবে আল্লাহ, হ্যাঁ এই বান্দা তো গুনাহ করছে। সাক্ষী দাঁড়িয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে 8টা সাক্ষী দাঁড়িয়ে যাবে। 8টা সাক্ষী দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার আল্লাহর কোরআন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন জমিন বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া এই বান্দাটা গুনাহ করছে, আমার উপরে দাঁড়াইয়া এই বান্দাটা গুনাহ করছে। জমিন সেই দিন সাক্ষী দিয়ে দেবে। যেই জমিনের উপরে দাঁড়িয়ে আপনি গুনাহ করতেছেন, সেই জমিন আপনার বিরুদ্ধে সেই দিন আদালতে সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী জমিন। এবার যদি কেউ বলেন জমিন তো সাক্ষী দেবে, তাহলে আমরা অস্বীকার করব। অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। আল্লাহ বলে, রে বান্দা, আমি তো তোমার অস্বীকার করবা যেই জবান দিয়া, ওই জবান তো আমি তোমার আগেই বন্ধ করে দিব। ওই জবান আমি আগেই তোমার জবান বন্ধ করে দিব। তুমি কি দিয়া অস্বীকার করবা যে তুমি গুনাহ করো নাই? সূরা ইয়াসিনের মধ্যে বলেন, একটাও আমার কথা না, কোরআনের কথা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন এই যে এই হাত সেই দিন আল্লাহর দরবারে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। হাত বলবে, হ্যাঁ আমাকে দিয়ে এই বান্দা গুনাহ করেছে, এই বান্দা তো আমাকে, আমার এই হাত বলবে আমাকে দিয়া গুনাহ করছে। এই চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে এই সিনেমা দেখছে, আমাকে দিয়ে এই গুনাহের কাজ করছে, আমাকে দিয়ে এই গুনাহের কাজ করছে। পা সেই দিন সাক্ষী দিয়ে দিবে, আমাকে হেঁটে হেঁটে গিয়ে ওই জায়গায় গুনাহ করছে বান্দা। সেই দিন আমল নামায় কি হবে? যার যারা আমল আপনি মনে করতেছেন কানের মধ্যে হেডফোন লাগাই আমি গোপনে নাচ গান দেখতেছি, রুমের ভিতরে দরজা জানালা আটকাইয়া আমি সিনেমা দেখতেছি, আপনি মনে করতেছেন কেউ মনে হয় দেখে না, কেউ মনে হয় জানে না। কিন্তু আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তুমি যে গুনাহ করতেছো কেউ জানার দরকার নাই, কাউর দেখার দরকার নাই, কাউর জানার দরকার নাই। তুমি যেই হাত দিয়া
গুনাহ করতেছো, তুমি যে চোখ দিয়া ওই সিনেমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছো, এই হাত, এই জবান, এই চোখ সেই দিন আল্লাহর দরবারে হাজিরা দিবে। সেই দিন আল্লাহর কাছে কি করবে? আল্লাহর কাছে সেই দিন সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আদালতের ময়দানে, হাসরের ময়দানে সেই দিন সাক্ষী দিয়া দিবে। তাইলে সকলেই বলেন, এক নাম্বার জামিন, আপনি আমি যে গুনাহ করি এক নাম্বার সাক্ষী কি? আওয়াজ দিয়ে বলেন। এক নাম্বার হচ্ছে জমিন, দুই নাম্বার হচ্ছে হাত, তিন নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার আপনার চোখ সাক্ষী দিয়ে দিবে আপনি এই চক্ষু দিয়া কি গুনাহ করছেন। এরপরে চার নাম্বার আপনার পা সাক্ষী দিয়া দিবে, আপনার পা সাক্ষী দিয়া দিবে আপনি গুনাহ করছেন, আপনার এই পা সাক্ষী দিয়া দিবে। হাত, পা, চোখ, জবান, এই পাঁচ নাম্বার জবান, হাত দুই নাম্বার, তিন নাম্বার পা, চার নাম্বার চোখ, পাঁচ নাম্বার আপনার জবান ও সাক্ষী দিয়ে দিবে। ছয় নাম্বার সাক্ষী আপনি আমি যে গুনাহ করি, ছয় নাম্বার সাক্ষী আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটাও আল্লাহর কোরআনের মধ্যে বলেন। মুহতারাম হাজিরিন, অন্তরের কান লাগাইয়া শুনেন, বড় খেয়াল করিয়া শুনেন। সেই দিন এই যে দেখেন চামড়া শরীরের, এই চামড়াও সেই দিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন আপনার আমার গুনাহের সাক্ষী চামড়াও দিবে, চামড়াও বলবে আল্লাহ হ্যাঁ আমি দেখেছি এই বান্দাটা এই গুনাহ করেছে, এই বান্দা এই গুনাহ করেছে। আমার কথা না, সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সেই দিন বলবে, চামড়াও বলবে আল্লাহ আমাকে, আমি দেখেছি এই বান্দাটা এই গুনাহ করেছে। চামড়াও সেই দিন সাক্ষী দিয়ে দিবে। আর ওই বান্দাটা ঠিক এইভাবেই বলতে থাকবে, রে চামড়া তুইও আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিলি, আমি কি গুনাহ করলাম তুইও সাক্ষী হয়ে গেলি। তখন চামড়ার জবান খুলে যাবে, চামড়াও সেই দিন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমার জবানকে, তোমার জিহ্বাকে কথা বলার তৌফিক দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন তোমার বিপক্ষে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেই দিন এই চামড়াও আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হইল ৬ নাম্বার। কয় নাম্বার? ৬টা সাক্ষী আপনি আমি একবার গুনাহ করি তো একবার চিন্তা করি আপনি আমি গুনাহ করি, এই গুনার কারণে সাক্ষী হয়ে যাইতেছে। ৬ নাম্বার সাক্ষী, ৬ নাম্বার তো চলে গেল। ৭ নাম্বার সাক্ষী, ৭ নাম্বার সাক্ষী আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে, আল্লাহর কোরআন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার দুই কাঁধের ভিতরে যেই ফেরেশতা আছে, দুই কাঁধের ভিতরে আপনার আমার কাঁধের ভিতরে যে দুই ফেরেশতা আছে, দুই ফেরেশতাও সাক্ষী থাকবে। নেক আমল করলে নেক আমলের খাতায় উঠে থাকবে, আর যদি আপনি গুনাহের কাজ করেন সেটাও গুনাহের খাতায় উঠে থাকবে। কোরআনের আর এক জায়গায় বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
شرا يره যাররা যাররা পরিমাণ আপনি যদি যাররা পরিমাণ নেক আমল করেন সেইটাও আল্লাহর দরবারে হিসাব থাকবে আর যদি যাররা পরিমাণ গুনাহের কাজ করেন যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করেন সেটাও আপনার আমলনামায় লেখা থাকবে কয়টা গেল 7টা সাক্ষী গেল কয়টা এখনো তো আসলটা রয়ে গেছে সবগুলো সাক্ষী বলার সময় আমার আল্লাহর ধরন ছিল এক আর 8 নাম্বার সাক্ষী এইটা বলার সময় আমার আল্লাহ তাআলার বলার ধরন পাল্টে গেছে আমার আল্লাহ তাআলার ধরন পাল্টে গেছে 7-8 নাম্বার হচ্ছে কিতাব সূরাতুল আহকাফের ভিতরে বলা হয়েছে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন ওই দিন তার আমলনামা তার হাতের ভিতরে ধরাইয়া দেওয়া হবে আমলনামা হাতের ভিতরে ধরাইয়া দিবে হাদিসের ভিতরে আসছে হে নবী আপনি বলে দেন এই বান্দার আমলনামা যখন হাতের ভিতরে পাইবে পাইয়ে একটা চিৎকার মারবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আহারে আমলনামা যদি আমাকে দেওয়া না হইতো এই আমলনামা যদি আমাকে দেওয়া না হইতো কতই না ভালো হইতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া এখন আমার হিসাব কি হবে এখন আমি কিভাবে হিসাব দেব আমার কি হিসাব হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আহারে মৃত্যুর পর যদি আমার শেষ হয়ে যাইতো আমলনামা সব কিছু যদি মৃত্যু পর্যন্তই আমার শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো মা আগনা আন্নি মালিয়া আহারে দুনিয়ায় কত সম্পদের এবং আপনি কত পাওয়ার দেখাইছেন সম্পদের কোনো অভাব ছিল না আপনার এই জমিনের ভিতরে অনেক পাওয়ার ছিল ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া আহারে আমার ধন সম্পদ আমার উপকারে আসলো না সেই দিন বলবে আমার মালও আমাকে বাঁচাইতে পারলো না আমার ধন সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতা ও ফেরেশতারা তোমরা কে ধরে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় লেখেন বান্দার একটা শিকলের নাকের এই এক ছিদ্র দিয়ে ঢুকাইয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে আর পরে শিকল দিয়া টেনে টেনে হেসরে হেসরে জাহান্নামে নিয়ে যাবে খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মাল জাহিম সাল্লু সেই দিন আপনাকে টেনে টেনে জাহান্নামের ভিতরে ওই বান্দাকে নিয়ে ফেলে দেবেন ও যুবক ভাই ও বৃদ্ধ বাবারা আপনি আপনার 30 বছর 40 বছর চলে গেল আপনার 30 বছর কোন কাজে কাটাইলেন 40 বছর কোন কাজে কাটাইলেন যৌবনকাল কোন কাজে কাটাইলেন বার্ধক্যকাল কোন কাজে কাটাইলেন এই সব হিসাব দিয়ে আপনার আল্লাহ তাআলা সেই দিন আপনার হাতে আমলনামা ধরাই দিবে মালি হাদাল কিতাব সেই দিন আল্লাহ তাআলা আপনার আমলনামা ধরাই দিবেন আর বলবে বান্দা তোমার জ্ঞান দিয়া তুমি এবার বুঝে বুঝে তুমি চিন্তা করে একবার দেখো তুমি কি জান্নাতি না জাহান্নামী ওই বান্দা আমলনামা দেখার পরে দেখবে না আমি তো জাহান্নামী আমি তো জান্নাতি না সেই দিন বান্দা দেখবে আমি তো জান্নাতি না আমি তো জাহান্নামী
বান্দা যখন দেখবেন, দেখার পরে যদি বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, ফেরেশতারা আরেকটু কৌশল করবেন। ফেরেশতারা তার জান্নাত যেটা তার জন্য বরাদ্দ ছিল, জান্নাতটা দেখাইবেন, জান্নাতটা তাকে দেখাইবেন, জান্নাতটা দেখাইয়া ঘুরাইয়া আবার আনবেন। জান্নাতটা যখন দেখাইয়া আনবেন, তখন ওই বান্দা আফসোস করবে, আহারে কি করলাম। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সেই দিন বান্দা বড় আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। তার আমলনামা তার হাতের ভিতরে ধরাইয়া দিবেন, আমলনামা তার হাতের ভিতরে ধরাইয়া দিবেন, কিন্তু আমলনামা দেখার পরে একটা চিৎকার মারবে। আমলনামা দেখার পরে আফসোস করবে। সেই দিন বান্দা যদি আফসোস করে, সেই দিন তার কোনো কাজে আসবে না। সেই দিন আফসোস তার কোনো কাজে আসবে না। দুনিয়ার বাজারে যেরকমের টাকা আছে না, চলা যায় না, আখিরাতে হাসরের ময়দানে ওই কঠিন সময় যদি চলতে হয়, তাহলে আমাদের নেক আমল অবশ্যই প্রয়োজন। নেক আমল ছাড়া চলা যাবে না। এই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছেন, তার ভিতরে তিনি একজন। তিনি নিরালায় গোপনে যাইয়া এক জায়গায় আল্লাহর কাছে বলতেন, নিজে নিজে অনুভব করতেন, আহারে আমারে মানুষ বানানো হইল, আমাকে যদি পাতাও গাছের পাতাও বানানো হইতো, তাহলে আমাকে জীবজন্তু চাবাইয়া আমাকে খেয়ে ফেলতো। আহারে, এই জন্য চিন্তা, হিসাবের চিন্তায় তিনি বিবর ছিলেন। হিসাবের চিন্তায় কান্নাকাটি করেন। হিসাবের চিন্তা, তারাও হিসাবের চিন্তা করতেন। আর আপনার আমার হিসাবের চিন্তা তো নাই। এই জন্য রমজানে আমরা যা কিছু আমল করেছি, রমজান মাসে আমরা যা কিছু উপার্জন করেছি নেক আমল, এই রমজানের পরে আবার দেখা যায় আমরা যেই গুনাহের কাজ শুরু করে দেই। আগে যেরকমের গীবত গাইতাম, এখনো গীবত গাই। আগে অন্যের দোষ চর্চা করতাম, এখনো চর্চা করি। আগেও যেরকমের সিনেমা, যেরকমের গুনাহের কাজ নিয়মিত ছিল, আবার রমজান চলে যাওয়ার পরে আবার সেই গুনাহের কাজ আমরা চালু করে দিছি। তাহলে আমাদের আমল কোথায় গেল? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যেই আমল করেছি রমজান মাসে, দীর্ঘ একটি মাস কষ্ট করে সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের 6টা রোজা যে আছে, এটাও রাখার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লেখেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা জানালা লাগাইয়া কাঁদেন। ঈদের দিন দরজা জানালা লাগাইয়া কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা ইউবকিকা ইয়া উমর, হে ওমর আপনি কেন কাঁদেন? আপনি কেন দরজা জানালা লাগাইয়া কান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই লোকটা তো কান্না করবে না, ওই লোকটার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। যে লোকটা রমজান মাস চলে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি তো সাহাবীদের খলিফা 2 নাম্বার, আপনি দ্বিতীয় খলিফা।
জান্নাতের টিকিট আপনি পেয়েছেন, আবার টেনশন কি আপনার, চিন্তা কিসের? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি সারাটা রমজান মাস চলে গেল, রমজানের রোজা রাখছি, নামাজ পড়ছি, সাহরি খাইছি, ইফতার করছি, এগুলো কবুল হয়েছে কিনা, এগুলো কবুল হয়েছে কিনা চিন্তায়, টেনশন পেরেশানিতে আমার আনন্দ নাই। এই টেনশন পেরেশানিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা জানায়া লাগাইয়া কান্না করেন। আর আমি রমজান মাস চলে গেল, রমজান মাস অতিবাহিত হয়ে গেছে, রমজানের রোজা হয়ে কবুল হইল কিনা আল্লাহর দরবারে, তারাবি পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে, তারাবিগুলো কবুল হইল কিনা চিন্তা। এই জন্য সাহাবীরাও কান্না করেছেন। এই জন্য আজকের এই জায়গা থেকে আমরা প্রতিজ্ঞা করব দুইটা, এক নাম্বার গুনাহ করব না, দুই নাম্বার যদি গুনাহ হয়েও যায় তাহলে আমরা গুনাহ রাখবো না। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, বান্দা যদি গুনাহ করতে করতে আসমান পরিমাণ উঁচাও করে ফেলে, আসমান পরিমাণ যদি উঁচাও হয়ে যায় গুনাহ করতে করতে, আমি আল্লাহ তাআলা এত দয়ার মাওলা, আমি আল্লাহ তাআলা বান্দাদের যদি মাফ চায়, তওবা করে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিব। এই জন্য হতাশ হওয়ার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। যদি গুনাহ আসমান পর্যন্ত যদি আপনার গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে যদি মাফ চান, তাহলে আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই ঘটনাটা বলা উদ্দেশ্য, বিগত 30 দিন আমরা রমজান মাসের রোজাগুলো কষ্ট করে রেখেছি, আমলগুলো করেছি কষ্ট করে, এই আমলগুলো যেন আমাদের আবার ওই নেক আমলের খাতা থেকে যেন শূন্য না হয়ে যায়। এই জন্য আমাদের নেক আমল করা, রমজান মাসে যেরকমের আমাদের ধারাবাহিকভাবে নেক আমলের একটা জজবা ছিল, নেক আমল চালু ছিল, ঠিক এই রকমের এখনো যেন চালু থাকে, এবং গুনাহের কাছ থেকে যেরকমের আমরা দূরে থেকেছিলাম, আমরা যেন এই গুনাহ থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, বড় বড় আলেম ওলামা ইকরাম, সাহাবা ইকরাম, যারা তাবিঈন, খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারা অত্যন্ত হিসাবের চিন্তায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের কি হবে, এই জন্য তারা আল্লাহর দরবারে কেঁদেছেন। হযরতে ওমর বলেন যে আমি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমলের ভিতরে, আল্লাহ তাআলা আবার ক্যান্সেলও করে দিতে পারেন। এই ভয় তাদের অন্তরের ভিতরে ছিল। জান্নাতের টিকিট পাওয়ার পরেও, এত নেক আমল, এত কান্না করার পরেও এই ভয় তাদের ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা গুনাহের কাজ করব না, এবং গুনাহ যদি আমাদের হয়েও যায় এই গুনাহ আমরা রাখবো না। আল্লাহ তাআলা এত সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা কেন গুনাহ করব এবং গুনাহ হয়ে গেলে গুনাহ রাখবো? আল্লাহর কাছে আমরা তওবা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, এবং রমজানের আগের মাস শাবান মাস এবং রমজানের পরের মাস শাওয়াল মাস, এই 2 মাসে ইবাদত বন্দেগীর এই আমাদের যে রমাদান মাস, এই মাসের আগে এবং পরে যে 2 মাস আছে, এই মাসগুলো দামি মাস। এই জন্য এই যেটা বলতেছিলাম, শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে আমরা যারা পারি, যেন আমরা যারা পারি, যাদের সক্ষমতা আছে, আমরা অবশ্যই রোজাগুলো আদায় করব, রোজাগুলো রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যা কিছু আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক।